হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ক্ষীর রান্না করব আদা পট চাউল দিয়ে। আপনারা দেখতে থাকুন। ক্ষীরের জন্য আমি এখানে কিছু কাঠবাদাম আর কিছু কাজু বাদাম আর কয়টা কিশমিশ কেটে নিলাম। ক্ষীরের স্বাদটা একটু লোভনীয় করার জন্য আমি সাথে কিছু গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে গুঁড়া দুধ আছে, এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চাল দিয়ে আগে থেকে রেখেছিলাম, সেটা এখন আমি সিদ্ধ ভাতের উপরে ঢেলে দিলাম। ক্ষীরটা ভালো করে লাড়তে হবে, আর নাহলে নিচে লেগে যেতে পারে, এজন্য বারবার লাড়তে হবে। সাথে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম চিনিটা খায় সেরকম দিয়ে দিবেন। আমার ঘরে চিনিটা একটু কমই খায়, আমি এর জন্য কমই দিলাম। যা গুঁড়ো দুধটা গোলায় রাখছিলাম, সেই গুঁড়ো দুধটা আমি এখন সম্পূর্ণটা ঢেলে দিব। এটা প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করলাম। আমার ক্ষীরটা এখন সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি এটা নামিয়ে এখন বাদাম, কাজু আর কিশমিশটা ঘিয়ে ভেজে নিব। এখন আমি এটার ভিতরে 2 চামচ ঘি দিলাম। কাঠবাদাম, কাজু আর কিশমিশ একসাথে ভেজে নিব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন ঢেলে দিব। সুন্দর গ্রাম বেরোয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আমি ক্ষীরটা এই ভাণ্ডে এখন ঢেলে নিচ্ছি। আমার ক্ষীরটা সম্পূর্ণ এখন হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।